বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বন্ধ হোক বিরোধিতা, গড়ে উঠুক শালীন রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি। বিএনপি মহাসচিব গত 22 জানুয়ারি 2025 তারিখে বিবিসি বাংলায় দেয় এক সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে মির্জা আলমগীরের এই বক্তব্য আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। আমার দেশ পত্রিকা গত 24 ও 25 জানুয়ারি উক্ত বিষয়ে এবং রাজনীতি ও নির্বাচন নিয়ে বিতর্ক শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন মিডিয়ায় মির্জা ফখরুলকে নিয়ে নানা রকম বিরূপ প্রচারণা করতে দেখা যাচ্ছে, যা সুষ্ঠু রাজনীতি চর্চার জন্য সহায়ক নয়। 2024-এর জুলাই আন্দোলন এবং এর সফলতা জাতিকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। তাই জুলাই আন্দোলনের অংশীদারদের মধ্যে বিভক্তি আমাদের হতাশ করে। সুধীবৃন্দ, মির্জা ফখরুল একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা। রাজনীতিতে তার জ্ঞান ও অভিজ্ঞতা দীর্ঘদিনের। গত 1 যুগের বেশি সময় ধরে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দলকে পরিচালনা করে আসছেন। স্বৈরাচারের নিষ্ঠুর নিপীড়নের সময় পাশে কোন নেতা নেত্রী না থাকলেও তিনি একাই পুলিশের নির্যাতন নির্মমতা সহ্য করে প্রতিবাদী কণ্ঠে মিডিয়ায় কথা বলেছেন। রাজনীতি করবার জন্য তাকে জেল খাটতে হয়েছে অসংখ্যবার। স্বৈরাচার কর্তৃক বিএনপিকে ধ্বংস করার সকল পন্থা অবলম্বন করা হয়েছিল। তা সত্ত্বেও গত 15-16 বছর ধরে দলের নেতাকর্মী তিনি উজ্জীবিত রেখেছেন, কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং এখন পর্যন্ত একজন ভদ্র ও সজ্জন নেতা হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের উচিত বর্ষিয়ান, অভিজ্ঞ এবং দূরদর্শী সমস্ত নেতা নেত্রীদের সম্পর্কে কথা বলার সময় নিজেকে সংযত রাখা এবং পারস্পরিক সম্মানবোধের অবস্থান থেকে বিচ্যুত না হওয়া। তাছাড়া বর্তমান সেনাপ্রধান বারবার বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কখনোই হস্তক্ষেপ করবে না, জনগণের মতামতের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবে না এই সেনাবাহিনী। সেক্ষেত্রে 1/11 টাইপ সরকার আসার প্রয়োজন কেন হবে? এটা অনেকটা পাগলাকে সাঁকো না নড়ানোর কথা বলার সামিল এবং সেই হিসেবে তাকে উত্ত্যক্ত করা হচ্ছে। তাছাড়া গত 1/11 সরকারের আগমনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে দলটি, সেটি হল বিএনপি। সুতরাং সেই দলের মহাসচিব কেন আবার 1/11 আনার বাসনা পোষণ করবেন? মনে হয় আমাদের বোধহয় ভুল হচ্ছে। আরো সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী মনোভাব নিয়ে বিষয়টি পর্যালোচনা করলে ভালো ফল পাওয়া যাবে বলে আশা করা যায়। এরপর আলোচনা সমালোচনা থামছে না, বরং এটি আরো বেশি বিতর্কের তৈরি হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন গত 26 জানুয়ারি তারিখে তরুণদের রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে শিরোনাম করেছে। নেতৃত্বে আসছেন কারা? সেখানে ছবি সহ যাদের নাম উল্লেখ আছে তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং
সামান্তা শারমিন। তরুণদের এই সৎ ও সময় উপযোগী উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। ওয়েলকাম টু দি পাথ অফ ফেয়ার পলিটিক্স। তোমাদের সাফল্য কামনা করছি। একই দিনে উক্ত পত্রিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাত দিয়ে লিখেছে, রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে। এদিকে সরকারের আরেকজন উপদেষ্টা বলেছেন, সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, কেউ দল গঠন করলে সরকারে থাকবে না। বাংলাদেশ প্রতিদিন তার এই বক্তব্য ছেপেছে 24 জানুয়ারি তারিখে। যাই হোক, আর আলোচনা নয়। মিলিটারি হিস্ট্রি জার্নালের সম্পাদক ডক্টর আকরামের একটা লেখার আলোকে বলতে চাই, অতীতে জনগণ শান্তি ও সমৃদ্ধির দেশ গঠনের অনেক সুযোগ হাতছাড়া হবার তিক্ত অভিজ্ঞতা লাভ করেছে। কারণ রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ না করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন আর দেশটাকে ভারতের সেবা দাসে পরিণত করার পথে হেঁটেছে। এছাড়াও গত 5 দশক ধরে আমরা পরস্পরকে সম্মান করার মতো একটি শোভন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। এখন আমাদের একটা শালীন রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে, বিরোধিতার সংস্কৃতি বা রাজনীতি নয়। জুলাই আন্দোলনের সুফল ও সুযোগ হাতছাড়া হলে আমরা বোধ করি চিরতরে মিস করব সঠিক গন্তব্যে যাবার ট্রেন। সুতরাং স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা সবাই সুস্থ ও পরিচ্ছন্ন রাজনীতি চর্চার পথে যাত্রা করি। আর অন্ধকার নয়, আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের সহায় হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।